ঘটনা হয়েছে কি, আমি যখন ছোট ছিলাম তখন মনের মধ্যে একটা ঘটনা ঘটতো। সেই ঘটনাটা দিয়ে আর শুরু করি। সেটা হলো, ছোটবেলায় আমি যখন ছিলাম তখন তো এলাকায় মাঝে মধ্যে চোর আসতো। আর চোর আসলে হয়তো কি, এলাকায় সব লোকজন একটা চিল্লাচিল্লি হই হুল্লোড় করে চোর ধরতে বের হইতো। তো মজা লাগতো। তো এটা হয়তো কি যে অনেক দিন হয়ে গেল এলাকায় চোর নাই, তখন মনে মনে বলতাম যে অনেক দিন থেকে চোর আসে না, চোর আসলে ভালো হইতো। তো ভালো হইতে বলতে কি হয়, তখন ওই যে অনেক একটা জনগণ সবাই মিলে দৌড়ায় যাচ্ছে, চিল্লা চিল্লি রাত্রের বেলা, মানে হেভি একটা আনন্দের উৎসব, উৎসব উৎসব ভাব মনে হইতো। তো তখন ছোট ছিলাম। তো এরকম এর সাথে আবার আরেকটা জিনিস মনে হইতো। সেটা হলো মাঝে মাঝে এরকমও হইতো যখন আরও ছোট ছিলাম, যে কারো বাড়িতে যদি আগুন লাগে তাহলেও কেমন যেন একটা আনন্দ, ওই সময় আনন্দ না, যখন আগুনটা দেখতাম তখন ভয় লাগতো। কিন্তু আগুন নিভানোর পরবর্তীতে খুব একটা উৎসব উৎসব ভাব, যে সবাই মিলে আলোচনা করতেছে রাত্রের বেলা, গভীর রাত্রে। তো এরকম একটা মনস্তাত্ত্বিক ঘটনা আমার মধ্যে ঘটছে। তো আমার মনে হয় যে এরকম ঘটনা হয়তো বা সবার মধ্যেই ঘটতো, যে আসলে কি চোর আসা বা এই আগুন ধরা এগুলো তো ভালো জিনিস না। কিন্তু যেহেতু ছোট ছিলাম, ওই উৎসবটাকে প্রাধান্য দিয়ে মনের মধ্যে ঘটতো যে আজকে যদি চোর আসতো তাহলে ভালোই হইতো, রাত্রের বেলা যায় একটু চিল্লাচিল্লি করে আসা যাইত। তো এটা আসলে কি আমাদের মনের মধ্যে একটা অনুভূতি। তো এখন মাসাল্লাহ বড় হয়ে গেছি, ওইসব চিন্তা ভাবনা আমার মধ্যে নাই। তো সব ভাবনাও এখন আর আসে না। এখন বুঝতে পারি যে না, চোর আসা ভালো না, চোর খারাপ। আর কারো বাড়িতে আগুন লাগা এটা তো প্রশ্নই আসে না। এটা তো খুবই কষ্টদায়ক ব্যাপার। কিন্তু আমি ছাড়তে পারছি, অনেকেই ছেড়ে দিছে। তো ছোটোকালের ঘটনা ছোটোকালে গেল। এখন যে ঘটনা হইল, এটাকে বর্তমান পরিস্থিতিতে এই যে মব তন্ত্র, এটার সাথে তুলনা করা যেতে পারে। অর্থাৎ মব তন্ত্রটা হচ্ছে কি একটা আবেগ, অনুভূতি, উৎসব উৎসব ভাব, যে খুব ভালো লাগে, জনগণ সবাই মিলে একত্রিত হয়েছি, কোনো কিছু একটা কাজ করতেছি, হেভি শরীরে জোশ আসে, শক্তি আসে। তো এটার ফলশ্রুতিতেই এই যে ঘটে গেল নুরাল পাগলা, এর যে ঘটনাটা ঘটে গেল, এটাই হলো মূল বক্তব্য আমার আজকে। যে এই নুরাল পাগলা, একটা লোক মরে গেছে, সে ভণ্ড ছিল, যতটুকু খোঁজ খবর পাওয়া যাচ্ছে যে সে ভণ্ড ছিল। তো সেটা আমার মুখ্য বিষয় না যে সে ভণ্ড ছিল না কি ছিল, এটাও মুখ্য বিষয় না, বিবেচনার বিষয় আমার না। সেটা আমি বলি না, সে ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক যাই হোক হোক। কিন্তু পরবর্তীতে যে ঘটনা ঘটলো, তৌহিদি জনতা, অর্থাৎ অনেক হুজুর, এই হুজুররা সবাই মিলে যায়া সেই নুরাল পাগলার কবর থেকে উঠাইলো, উঠায় আবার লাস্টে পুড়ে দিল। তো এটার পক্ষে বিপক্ষে তো অনেক আলোচনায় আসবে। তবে আমার যেটা মনে হয় যে সর্বোপরি ঘটনাটা তো ভালো ঘটে নাই, খুবই ন্যাক্কারজনক ঘটনা। তো এখানে লাভবান হলো কে, এটা একটা প্রশ্ন। এই যে ঘটনাটা ঘটলো, লাভবান হলো কে, এটা একটু আলোচনা করি। তো আমার যেটা মনে হয় যে নুরাল পাগলাই অবশেষে লাভবান হয়েছে, যে সে যদি ওই ভণ্ড হয়ে থাকে, কিন্তু সে এখন যে খ্যাতিটা পাইলো, যেভাবে প্রচারণাটা হয়ে গেল, এবং দেখতেছি জনগণ যেভাবে নুরাল পাগলার পক্ষে পোস্ট দিতেছে, তো নুরাল পাগলাই লাভবান হয়েছে। আর তৌহিদি জনতা, এদের বিচার এরা সঠিক করছে না ব্যাঠিক করছে, কোরআন থেকে করছে, আল্লাহর বিধান মতো করছে কি না, এটা তো আল্লাহ হিসাব নিবেই। তো এটা আল্লাহর ব্যাপার, আল্লাহ হিসাব নিবেই। কিন্তু একটা সামগ্রিকভাবে ইসলামের খুব একটা দুর্নাম হয়ে গেল। যদিও এটা ঠিক না যে কিছু মানুষের কারণে ইসলামকে একটা ঘটনা ঘটাইছে ওই জন্য ইসলামকে ছোট করে ফেললাম, আসলে এটা না। তখন আমাদের দেখা দরকার যে ঘটনাটা কি ইসলাম সম্পৃক্ত কি না, ইসলামকে সাপোর্ট করে। যদি ইসলাম সাপোর্ট করে তাহলে এখন সবাই বলতেছে যে খারাপ, তাহলে হতে পারে খারাপ। কিন্তু এরকম একটা মৃত ব্যক্তি, সে ভণ্ড ইমাম মেহেদি দাবি করছে, তার কবর থেকে তুলে এইভাবে পুড়ায় দেওয়া, তা আমার মনে হয় না ইসলাম এটাকে সাপোর্ট করে। তাহলে যে তৌহিদি জনতা এই কাজটা ঘটাইলো, এবং পরবর্তীতে ইসলামের একটা দুর্নাম হচ্ছে, যদিও এই দুর্নামটা আসলে বেশি দিন টিকবে না, কারণ ইসলাম তার স্বমহিমায় উজ্জ্বল হবেই।
হ্যাঁ, ইসলামকে কেউ ওই ছোট করতে পারবে না। এগুলো সাময়িক ইসলামকে হেয় করতে পারে, কিন্তু সর্বোপরি ইসলাম জিতবে। তো হারবে কারা? যারা অন্যায় করবে তারাই হারবে। তো তৌহিদি জনতা যদি অন্যায় করে, তৌহিদি জনতা হারবে। এখন এটা গেল সামান্য আলোচনা। আরেকটা বিষয় আমি কথা বলবো, সেটা হলো এই তৌহিদি জনতা বা এই যে হুজুরদের নিয়ে, এই হুজুররা আসলে করে কি, মানে ব্যাপার দেখে এরকম মনে হয়, ঘটনা দেখে, যে এরা হচ্ছে কি বলে ঠিকাদারি নিছে, যে কাউকে দোজকে যাইতে দিবে না। তে আল্লাহ এদেরকে মনে হয় ঠিকাদারি কন্ট্রাক্ট করে দিছে, যে তোমরা সব কিছু অস্ত্র শস্ত্র নিয়ে তোমরা পাহারায় থাকো, কাউকে বিপদে যাইতে দিও না। তোমার কাজ হইল এদেরকে ঠ্যাঙ্গায়া বেহেস্তে ঢুকানো। এবং সেই সাথে আরেকটা কথা অ্যাড করি, এরা কিন্তু আবার এই হুজুররা অন্য ধর্মের যারা, তাদের সাথে পারে না। তাদের নিয়ে এদের এদের মাথা ব্যথা নাই। ওদেরকে নিয়ে এদের কোনো মাথা ব্যথাই নেই। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, যে কোনো হুজুর ধর্ম প্রচার করে বা দায়ী, এরা তো বলে যে আমরা দায়ী, এরা দায়ী করে, মানে দায়ীগিরি করে কোনো বিধর্মী বা অন্য ধর্মের কাউকে এই সত্য ধর্ম ইসলামে নিয়ে আসছে, এটা খুব কম ঘটনা। কিন্তু এরা এই জোর পাওয়ার এটা খাটায় কারে? এদের দায়ীর কাজ সম্পন্নই করা হচ্ছে শুধুমাত্র মুসলমানদের মধ্যে। তো মুসলমান কি মনে করেন, আমি জন্মসূত্রেই মুসলমান হই বা জন্ম অসূত্রে পরবর্তীতে মুসলমান হই। মুসলমান মানে আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো আল্লাহর কাছে এটা যথেষ্ট আমি মুসলমান হওয়ার জন্য। এখন আমার মধ্যে কোথাও কি কি ভুল আছে, এইগুলো নিয়ে আমার পিছনে সারাদিন পড়ে থাকবে। আমি টাকনুর নিচে কাপড় পরলাম, মাথায় টুপি পরলাম, দাড়ি রাখলাম না না রাখলাম, হ্যাঁ, এইগুলার নিয়ে এরা সর্বক্ষণ ওদের দায়ী কাজ সম্পন্ন করে। এখন আমি বলতে চাই যে কথাটা, যে আমাদের মহানবী সাল্লাহ সাল্লাম যে ধর্ম প্রচার করছে, উনি ধর্ম প্রচারটা কাদের মধ্যে করত? স্বভাবতই অন্য ধর্মের লোকজনের মধ্যে এই ধর্ম প্রচারটা করতো, এবং অন্য ধর্মাবলম্বী তারা হচ্ছে মুসলমান ধর্মে আসতো। আর এই হুজুরেরা এরা পথ বাইছে নিছে, অন্য ধর্মের কাছে যায় না। ওটা তো ওদের ক্ষমতাই নাই অন্য ধর্মের কাউকে যে বুঝাবে, বা নিজের চরিত্র দিয়ে, নিজের কৃতকর্ম দিয়ে অন্য কোনো বিধর্মীকে আকৃষ্ট করে যে সত্য ধর্ম ইসলামে নিয়ে আসবে, এ ক্ষমতাও নাই। মানে একেবারে সবার নাই সেটা আমি বলতেছি না, দুই একজনের আছে, তবে বেশিরভাগের কথা আমি বলতেছি। বেশিরভাগ হুজুর যেটা করে, তো এদের কাজ হচ্ছে বিধর্মী কাউকে আনবে না। আমরা যারা মুসলমান, আমরা ঘোষণা করি বারে বার যে আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান, তারপরেও আমার পিছনে আসবে, আইসা বলবে তোমার এইটা ঠিক নাই, তোমার ওইটা ঠিক নাই, তুমি এইটা করো, তুমি এইটা করো। এরপর এরকম করতে করতে এক একটা মানুষকে অতিষ্ঠ করে ফেলে। তো আল্লাহ কি ভাই দিছে তোদেরকে এই দায়িত্ব? যে বলতেছে আমি মুসলমান, আমি এক আল্লাহকে বিশ্বাস করি, আমার কাজে কর্মে ভুলভ্রান্তি আছে, হোক, সেটা আল্লাহ দেখবে। তো তুই যে আমার পিছনে বসে বসে সময়গুলো নষ্ট করতেছিস, এর মানে কি? আমাকে বিরক্ত করার মানে কি? তো এটাতে হয় কি, এই কারণে দেখবেন বর্তমানে কিছু নাস্তিকরা বেশিরভাগ ভুল ধরে এই হুজুরদের, মানে হুজুরদের কৃতকর্ম নিয়ে অতিষ্ঠ হয়ে কিছু নাস্তিক এই ইসলামকে ছোট করে নানান ধরনের কথা বলে। তবে ওরাও বেশি ওই আহ, ইসলামের খারাপ কথা বলতে পারে না। দেখবেন যে ওরা যে যুক্তিগুলান খারাপ কথাগুলান বলে, বেশিরভাগ হলো হুজুরদের কৃতকর্ম নিয়ে, যে হুজুররা এটা নিয়ে বাড়াবাড়ি করে, ওইটা নিয়ে বাড়াবাড়ি করে। এবং আপনি যখন কোরআন দেখবেন, নবীর সিস্টেমগুলান দেখবেন, দেখবেন যে হ্যাঁ সত্যি এগুলান বাড়াবাড়ি। তো সর্বোপরি আমি যে কথাটা বলতে চাই, যে আমাদের হুজুর সমাজের আরও একটু সচেতন হওয়া উচিত। ওই যে প্রথমে আমি বলছিলাম যে আমার আবেগ চলে গেছে। আমি ছোটোবেলায় যে মাঝে মধ্যে মনের মধ্যে হইতো যে আজকে একটু যদি চোর ঢুকতো এলাকায় তাহলে ভালোই মজা হইতো। আমি ভাই ছাইড়ে দিছি, অনেকেই ছাইড়ে দিছে। কিন্তু এই যে জোশ, ইমানি জোশ, তাওহিদি জনতা, এদের জোশ তো কমতেছে না ভাই। এটার কি করবেন? এদের জোশ কমে না কেন? এদের এত আবেগ, এই আবেগটা কমে না কেন? দেখেন আমি বলি, এই ঘটনাটা যে ঘটছে, যে নুরাল পাগলা, এটা কিন্তু আবেগে ঘটছে।
ওখানে যে শত শত মানুষ গেছে, কয়েকজন লিড দিছে আর বাকি কয়েকজন কিন্তু কোনো কিছু বোঝেই না, মানে মাথার মধ্যে উঠছে ও মারতেছে, যায় মার শুরু করছে, আবেগ। তো এই যে তৌহিদি জনতা, তো এদের এই আবেগগুলানকে কন্ট্রোল কে করবে? এই আবেগগুলানকে তো কন্ট্রোল করা উচিত। নুরাল পাগলার কবর ভাঙ্গে দিল, দিয়া সেখানে হচ্ছে পুরায় দিল, সেখানে আরেকটা আবার ওর ভক্ত নাকি একটা সাধারণ মানুষ মারা গেছে, হোক ভক্ত। এখন আমার কথা হলো, ভাই যে অন্য ধর্মের আছে বা শিরক করতেছে বা মূর্তি পূজা করতেছে, তোমার কাজ হলো তাদেরকে যাইয়া বুঝাইয়া হেদায়েতের পথে আনো। তোমার দায়িত্ব হলো এটাই হলো দায়ীর কাজ। দায়ী যাবে যে ভুল পথে আছে, যে বিধর্মী, তার কাছে যাবে, তাকে যাইয়া হেদায়েত করবে, জ্ঞানের কথা বলবে, জ্ঞানের কথা বললে সত্য পথে আনবে। এরা না করে, এরা জোরপূর্বক ওই যে জিহাদ 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 জিহাদ, মানে তো এরা বুঝেই না। আপনি মানে যে কোনো যদু মধু কদু হুজুর এসে বলতেছে জিহাদ করবো, ওরে মারে ফেলবো, আর শুরু করে দিল। এটা কি ভাই? জিহাদ কে করতে পারে জানোস? হ্যাঁ, যখন মহানবী সাল্লাহ সাল্লাম ছিল, এখন এইখানে আরেকটা কথা বলি দেখেন, মহানবী সাল্লাহ সাল্লাম কুরআনে আল্লাহ মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, একেবারে অর্ডার দিয়ে দিছে। তো সেইখানে মহানবী সাল্লাহ সাল্লাম কী করছে ইতিহাস, যে উনি এই মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধটা করে নাই। কারণ কী ছিল দেখেন, মুনাফিক কিন্তু খুব খারাপ জিনিস, কিন্তু ওরা উপরে উপরে মুসলমান। এই কারণে মহানবী সাল্লাহ সাল্লাম ওই যুদ্ধটা করে নাই। তো মহানবী সাল্লাহ সাল্লাম ওইটা আল্লাহর উপরে ছেড়ে দিছে। যারা মুনাফিক তাদের স্থান হলো দোজকের সর্বনিম্ন স্তরে, এটা আমরা হাদিসে পাই। তো সেটা যদি সত্যি হয় যে সর্বনিম্ন স্তরে, তাহলে কতটা জঘন্য খারাপ লোক। তারপরে মহানবী সাল্লাহ সাল্লাম এটা আল্লাহর উপরে ছেড়ে দিছে, অর্থাৎ এখানে আল্লাহর উপরে মহানবী সাল্লাহ সাল্লাম ছেড়ে দিছে যে নিজেদের মধ্যে এটা করার দরকার নাই, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহ করবে। আর তুমি আমি হুজুর, তে এই যে জিহাদ, এখানে দুইটা বিষয় বোঝার বিষয়, যে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ মহানবী সাল্লাহ সাল্লাম করলো না, যে আল্লাহর উপরে ছেড়ে দিল। আরেকটা বিষয় হলো যে উনি যখন জিহাদ করলো না, তখন অন্য কোনো যে সাহাবি স্বপ্রণোদিত হয়ে বলল যে আমি আরেক একটা মুনাফিক পাইছি, মারে ফেললাম, এই ঘটনা কিন্তু ঘটে নাই। মহানবী সাল্লাহ সাল্লাম যদি অর্ডার দিত, তাহলে দেখতেন যে অনেক মুনাফিক মেরে ফেলছে। তাহলে মহানবী সাল্লাহ সাল্লাম যদি আল্লাহর উপরে ছেড়ে দিতে পারে, তাহলে আমি মুসলমান, আমি বলি যে মুসলমান, বলি মুসলমান বারে বার, আপনারা তারপরও বারে বার শুধু আমার উপরেই হামলা করেন, আমার উপরে বলেন এই আকিদা ঠিক কর, ওই আকিদা ঠিক কর, টুপি ঠিক কর, মাথা ইয়া কর। এত কেন? এত কেন? তো এই হুজুররা সর্বোপরি দায়ী বলতে যেটা বোঝায়, আমার যেটা মাথায় খেলে, যে দায়ী হইল আমাদের সম্পর্কেও কথাবার্তা বলতে পারে পারে যে আমরা এইভাবে এভাবে চলি, কিন্তু আমাদের রীতিতে চলে আসছে শুধু আমাদেরকেই বলে, বিধর্মী কাউকে বলে না। আমার প্রশ্নটা হলো এই জায়গায়, যে দায়ী ভাই একটু ভালোভাবে হন, আমরা যেভাবে আছি আমাদেরকে জাস্ট একটু বলেন, আমরা যদি মানি, আপনার কথা যদি মানি না, মাথায় ভালো টুপি দেই, দিলাম। কেউ দিল না, দিল না, সমস্যা নাই, এটা হাদিস, এটা কোরআনে আল্লাহ অর্ডার দেয় নাই। আল্লাহ বলছে ইমান, কোনো আকিদার কথা বলে নাই যে তুমি কোন কি হিসেবে বিশ্বাস করতেছো, এই আকিদা ফাকিদা বলে নাই। ইমানের কথা বলছে, এক আল্লাহর বিশ্বাস, পরকালে বিশ্বাস। হ্যাঁ, আর মহানবী সাল্লাহ সাল্লামকে আমি বিশ্বাস করি, আমি মহানবী সাল্লাহ সাল্লামের উম্মাত। তারপরেও এরা তো যখন তখন যাকে তাকে কাফের ফতোয়া দিতেছে, আর যে বিধর্মী আছে ওদের নিয়ে কোনো কথাও নাই, ওদের কাছে জীবনে যাবেও না, ওদের জ্ঞানের কাছে দুইটা জ্ঞানের কথা বলতেও পারবে না। দুইটা জ্ঞানের কথা বলে যে নিজের দিকে নিয়ে আসবে সে ক্ষমতা তো নাই, সে কথা বলবে না। এই হলো আমাদের অবস্থা। তো আমাদের আবেগ কন্ট্রোল করি, এই মব জিনিসটা বন্ধ করি। তো সবাই হেদায়েতপ্রাপ্ত হই আমরা। আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।